নমস্কার, ছোট রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রান্নার রেসিপি। আমি রান্না করব আজকে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোল। চলুন দেখা যাক ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল কী করে করতে হয়। আমি আজকে তৈরি করব ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোল। ট্যাংরা মাছটা কিন্তু খুব দারুণ একটা মাছ, খুব টেস্টি। আর এটা অনেক রকম কিছু করা যায়, ট্যাংরা মাছের ঝাল, ঝোল। আজকে কিন্তু আমি ফুলকপিতে দেখাচ্ছি, যেহেতু শীতকাল ফুলকপিটা খুব ভালো পাওয়া যায়। দেখুন, নিয়েছি ফুলকপিটা একটু বড় বড় করে কেটেছি, আর তার সঙ্গে একটা আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কিন্তু এই যে মাছ, ট্যাংরা মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া। আর এখানে নিয়েছি দেখুন এই গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা দারচিনি। আর এখানে নিচে আছে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটা হচ্ছে আদা বাটা, আছে টমেটো কুচি, আছে ধনে পাতা কুচি, আর এখানে আছে হলুদ গুঁড়ো, আছে এটা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আছে লবণ, আর রান্না হবে সর্ষের তেলে। গ্যাসে কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার আমি এই শুকনো খোলাতেই ভেজে নেবো, একটু রোস্ট যাকে বলে, একটু হালকা নেড়ে নেবো এই ধনেটা। আর দিলাম হচ্ছে দারচিনিটা আর একটু জিরে। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিতে হবে। দেখুন, মশলাগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি শুকনো খোলায়। এবার আমি এটাকে নামিয়ে নেব, তাহলে এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার এই কড়াতেই আমি দিয়ে দেবো সর্ষের তেলটা। তেলটা গরম হতে লাগুক, আর এর মধ্যে আমি মাছটা কিন্তু একটু ম্যারিনেট করে নেবো নুন হলুদ দিয়ে। আমি মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য আমি একটু কিন্তু এই সর্ষের তেলটা দেবো। ট্যাংরা মাছ, বোয়াল মাছ, এগুলো কিন্তু ভাজতে গেলে খুব তেল ছিটকায়। একটু সামান্য তেল দিয়ে দিলে কিন্তু সেটা কিন্তু আর ছিটকানোর ভয়টা একদমই থাকে না। মাছগুলো তাহলে একটু হালকা তেলে হলুদ আর লবণে আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে কিন্তু তেলটাও এদিকে গরম হয়ে এসেছে, তেল গরম হয়ে গেছে কড়াইতে। এবার আমি এক এক করে মাছটা কিন্তু আমি এখানে ভেজে নেব। মাছটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছগুলোকে তুলে নেব। দিচ্ছি ফুলকপি আর আলুটা, আমি একসঙ্গে দিচ্ছি। ফুলকপি আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলু আর ফুলকপিটা দেখুন হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, খুব বেশি ফ্রাই করিনি কিন্তু আমি। এটা কিন্তু এবার আমি নামিয়ে নেব। হালকা ফ্রাই হয়েছে, এবার এই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হোক, আমাকে ওয়েট করতে হবে। তেল গরম হয়ে গেছে, এই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর কিছুটা জিরে আমি ফোড়ন দেব। ফোড়নটা একটু 1-2 সেকেন্ড এবার নেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে লঙ্কা বাটাটা। তেলে যদি লঙ্কা বাটা দেওয়া হয় তরকারিতে কিন্তু দারুণ একটা কালার আসে, আপনারা দিয়ে দেখবেন। তেলের মধ্যে লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর এই সময় দিয়ে দেবো আমি হলুদ গুঁড়োটা। যেহেতু আমি কিন্তু ফুলকপিতে হলুদ দিয়ে ভেজেছি, সেইভাবে দিতে হবে। আর দিয়ে দেবো আদা বাটা। আমি 1 টিস্পুন মতো আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। খুব বেশি কোনো মশলা এখানে পড়ছে না, একটু অল্প মশলা দারুণ খেতে হয়। আমি যেমন করে রান্না করছি ঠিক এই পদ্ধতিতেই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন।
এবার দিয়ে দিলাম টমেটোটা। আমি এখানে ছোটো সাইজের একটা টমেটো দিয়েছি। এই মশলাটা সুন্দর করে কষে নিতে হবে। মশলা কষা হয়ে গেছে, দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। আমি রেখেছিলাম ভেজে ফুলকপি আলুটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু সেই সময় ফুলকপিটা খুব বেশি একটা কষাইনি, আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। এবার মশলার সঙ্গে ফুলকপিটা দারুণভাবে কিন্তু কষে নিতে হবে। দারুণভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে ফুলকপিটা। ফুলকপি দেখুন আলুটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জলটা। আমি এবার জল দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন রান্নার স্বাদটাও কিন্তু অনবদ্য হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠছে। ফিরে এসেছি কিছুক্ষণ পর, দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। ট্যাংরা মাছটা কিন্তু আগে আগে দিতে হয়, একটু জাল লাগে বেশি। এটা শক্ত মাছ, একটু বেশিক্ষণ একটু ফোটালে টেস্টটাই আলাদা হয়। এবার আমি আবার ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত ফুলকপি আলুগুলো ভালো করে নরম হচ্ছে। দেখুন কি দারুণ হয়ে গেছে আলু ফুলকপি সবই সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি একটা গা মাখা ঝোলও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটা, যেটাকে আমি প্রথমেই শুকনো করে ভেজে নিয়েছিলাম, জিরে, ধনে আর দারচিনি। এবার আমি এটাকে ওতে ছড়িয়ে দেবো। এই মশলাটা দিলে ঝোলের স্বাদ একদম পাল্টে যাবে। আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। আর এখনই আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। শীতের সবজিতে ধনেপাতা হবে না এটা কোনো কথা, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে। আমার বাড়িতে অবশ্যই এটাকে একবার হলেও ট্রাই করবেন। তৈরি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোল। এবার আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবো, আর 5 মিনিট মতো এটাকে আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই ভালো ভালো খাবেন আর ভালো ভালো চিন্তা করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।